একটা বিশ্বকাপে যাচ্ছে এবার, দম ফেলার সময় পাওয়া যাচ্ছে না। একটা রাউন্ডের খেলা যেদিন শেষ হয় সেই দিনই পরের রাউন্ডের খেলাটা শুরু হয়েছে। এই যে রাউন্ড অফ 32 যেদিন শেষ হয়েছে সেই দিনই রাউন্ড অফ 16 খেলা শুরু হয়ে গিয়েছে। রাউন্ড অফ 16 আগে আমরা একটা ওয়ার্ল্ড কাপের পাথওয়ের ভিডিও করেছি। অবভিয়াসলি ফেভারিট র্যাঙ্কিংয়ের ভিডিওটা তো করারই কথা ছিল, কিন্তু ওই পাথওয়ের ভিডিও করাটাই এত সময় সাপেক্ষ ব্যাপার ভিডিও এডিটিংয়ে, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন বা সেটা আসলে বুঝতে পারবেন। সেই কারণে ফেভারিট র্যাঙ্কিং আর করতে পারি নাই। রাউন্ড অফ 16 দুটো ম্যাচ হয়ে গেছে, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে এবং মরক্কো ভার্সেস কানাডা। কিন্তু তাতেও আমার মনে হলো যে যেই ফেভারিট র্যাঙ্কিংটা করতাম তাতে এই দুইটা ম্যাচ হওয়া না হওয়াতে খুব একটা পার্থক্য হবে না। ফলে আরেকটা এই ফেভারিট র্যাঙ্কিং করি। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা র্যাঙ্কিং করেছিলাম, ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পর একটা র্যাঙ্কিং করেছি, তাহলে রাউন্ড অফ 30 শেষ হওয়ার পর আরেকটা কেন করব? বিশ্বকাপে যে 16টা দল এখন টিকে রয়েছে তার মধ্যে টপ 10 শিরোপা জয়ের সম্ভাবনার জায়গাটা থেকে, এবং আমি জানি যে এই জায়গায় আমার যে সিরিয়াল সেই সিরিয়ালের আপনার সাথে বিতর্কের অনেক জায়গা রয়েছে, অনেক অবকাশ রয়েছে। স্পেশালি আপনার প্রিয় দল যদি ব্রাজিল বা আর্জেন্টিনা হয়, তাদের অবস্থান নিয়ে আপনার কোয়েশ্চেন মার্ক তো থাকতেই পারে। আসুন, নট আউট মানে এখনকার ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে এসে যে ফেভারিট র্যাঙ্কিং সেটা একটু করি, আমার সঙ্গে মিলিয়ে নিতে পারি। 10 নম্বরে নরওয়ে, আর্লিং হাল্যান্ডের নরওয়ে। আজকেই তারা খেলতে নামবে ব্রাজিলের বিপক্ষে, এবং যেহেতু তাদেরকে আমি 10 নম্বরে রেখেছি, অবভিয়াসলি ব্রাজিলকে তো তার উপরে রাখবো। তার মানে হচ্ছে কি ব্রাজিলকে আমি এই জায়গাটাতে ব্যাক করছি। অবশ্যই নরওয়ের সামর্থ্য রয়েছে ব্রাজিলকে হারিয়ে দেওয়ার। নরওয়েকে কিন্তু ব্রাজিল কোনোদিনই ইন্টারন্যাশনাল ফুটবলে হারাতে পারেনি। ঐতিহাসিকভাবেই ব্রাজিলের এইখানে একটা পিছু টেনে ধরা আছে। 4টা ম্যাচ খেলে 2টা তারা হেরেছে, বাকি 2টা ড্র হয়েছে। ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ 98-এ সেটাতেও ব্রাজিল হেরেছে। আর নরওয়েও ওয়ার্ল্ড কাপের এইখানটাতে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টের বিপক্ষে তারা 2-1 গোলে জয় পেয়েছে। 86তম মিনিটে আর্লিং হাল্যান্ডের সেই জয়সূচক গোল। সো ঠিক আছে, এখন যেহেতু ব্রাজিলের মুখোমুখি হয়ে যাচ্ছে এবং আমি যেহেতু ব্রাজিলকে ব্যাক করছি, সেই কারণে নরওয়েকে আমি 10-এর উপরে রাখছি না। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংটাকে নরওয়েকে আমি 8 নম্বরে রেখেছিলাম। প্রথম রাউন্ড শেষে তাদেরকে আমি 10 নম্বরে রেখেছি, এবং রাউন্ড অফ 16 শেষে নরওয়েকে আমি 10 নম্বরেই রাখি। 9 নম্বরে মেক্সিকো, আমাদের এই ফেভারিট র্যাঙ্কিং এর নিউ এন্ট্রি। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেরও এই টপ 10-এর মধ্যে মেক্সিকোকে রাখিনি, প্রথম রাউন্ড শেষেও মেক্সিকোকে রাখিনি, কিন্তু এখন মেক্সিকোকে রাখতে বাধ্য হচ্ছি। তারা তাদের পারফরমেন্স দিয়ে আমাদেরকে বাধ্য করছে। কেননা মেক্সিকো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের 4টা ম্যাচ খেলেছে, 4টাই তারা জিতেছে, এবং সেই 4 ম্যাচে তারা 8 গোল দিয়েছে, একটা গোল হজম করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে 2-0-তে জিতেছে, সাউথ কোরিয়ার বিপক্ষে 1-0-তে জিতেছে, চেকিয়ার বিপক্ষে 3-0-তে জয়ের পরে রাউন্ড অফ 32-তে ইকুয়েডরের বিপক্ষে 2-0-তে জিতেছে, এবং মেক্সিকো এখন নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলবে। অঘটন কিন্তু এই মেক্সিকো ঘটিয়ে দিতে পারে। তাদেরকে আমি 9 নম্বরে রাখছি। 8 নম্বরে মরক্কো, বিশ্বকাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে যাদেরকে আমি 9 নম্বরে রেখেছিলাম, এবং প্রথম রাউন্ড শেষে যাদেরকে আমি টপ 10-এ রাখিনি। টপ 10-এ কেন রাখি নাই? তখন আমি রেখেছিলাম নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডস মরক্কো যেহেতু মুখোমুখি হচ্ছিল রাউন্ড অফ 32-তে, আমি নেদারল্যান্ডসকে ব্যাক করেছি, সেই কারণে মরক্কোকে রাখিনি। কিন্তু মরক্কো নেদারল্যান্ডসকে তো হারিয়েছে বটেই, এবং রাউন্ড অফ 16-এর ম্যাচটাতেও তারা কানাডাকে হারিয়ে দিয়েছে। যেই ম্যাচটাতে ফার্স্ট হাফটা তারা মোটেই ভালো খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে দুর্দান্তভাবে অ্যাটলাস লায়নের গর্জন আমরা শুনতে পেয়েছি। তারা কামব্যাক করে 3-0 গোলে কানাডাকে হারিয়ে দিয়েছে। এখন কোয়ার্টার ফাইনাল তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে 2022 বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ। সেই ম্যাচটা মরক্কো হেরেছিল, এবার তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ, কিন্তু ফ্রান্স ইজ টু গুড। সো মরক্কোকে সেই কারণে আমি আরেকটু উপরে রাখছি না, নইলে মরক্কোকে হয়তো বা আরেকটু উপরে রাখতে পারবো। তাদেরকে আমি 8 নম্বরে রেখেছি। 7 নম্বরে কলম্বিয়া, বিশ্বকাপ শুরু হওয়ার আগে টপ 10 এই ফেভারিট র্যাঙ্কিংটাতে কলম্বিয়াকে আমি রাখিনি।